ডিভোর্সের 25 বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখতে পেয়ে খুব চমকে গেলাম। কিছুই বুঝতে পারলাম না, এত বছর পরে লোকটাকে এভাবে দেখতে পাবো এটা আমার কল্পনাতেও ছিল না। লোকটা অনেকটা গুটিসুটি হয়ে বসে আছে, অনেকটা সংকোচ করছে। আমি ভাবছি তার সামনে যাব নাকি যাব না। শেষ পর্যন্ত আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু আমি তার সামনে গিয়ে দাঁড়ানোর পরেও তার বিন্দুমাত্র পরিবর্তন ঘটল না। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে সামনে থাকা মানুষটা আসলে চোখে দেখতে পায় না। 27 বছর আগে পারিবারিকভাবে তার সাথে আমার বিয়ে হয়। বেশ ভালোই চলছিল আমাদের সংসার, এবং যৌথ পরিবার হওয়ার কারণে আমাদের সবাইকেই একসাথেই থাকতে হতো। আর আমি অনেক শান্ত স্বভাবের হওয়ার কারণে সবার সাথে আমার সম্পর্কটা খুব ভালোই চলছিল। আমাকেও সবাই ভালোবাসতো, কিন্তু বিয়ের 2 বছর পার হয়ে যাওয়ার কারণে ও যখন আমার কোনো সন্তান হচ্ছিল না, তখন আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে অনেক চাপ দিতে থাকলো। তারা শুধু একটা সন্তান চাইতো, কিন্তু আমি কোনোভাবেই মা হতে পারছিলাম না। এরপরে আমি অনেক ডাক্তার দেখাই, কবিরাজ দেখাই। এক পর্যায়ে আমি জানতে পারি আমি কখনো মা হতে পারবো না। এরপরে শ্বশুর বাড়ির কাছ থেকে শুরু হয় মানসিক অত্যাচার। পরিবারের চাপে আমার স্বামীও আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখলো। তবু আমি বুঝিয়ে নিতাম, নিজেকে বোঝাতাম, মানিয়ে নিতাম। মানুষটা মনের কষ্টে হয়তো আমার সাথে এমনটা করছে। শ্বশুর বাড়িতে আমি যখন একেবারেই থাকতে পারছিলাম না তাদের অত্যাচারে, তখন ভাবলাম কিছুদিন বাবার বাড়িতে গিয়ে থাকবো। সেদিন রাতে তাকে যখন বাবার বাড়ির কথা বললাম, তার ভিতরে কোনো ধরনের পরিবর্তন, কোনো কিছুই দেখতে পেলাম না। সে চুপচাপ ছিল। অথচ এর আগে যখন আমি বাবার বাড়ি যাওয়ার কথা বলেছি, সে প্রচুর রাগ করত এবং অভিমানটা করে বসে থাকতো। তবে আর যাই হোক, আমি সকাল হলে বাবার বাড়িতে চলে যাই। বাবার বাড়িতে থাকতে শুরু করি। প্রায় 3 দিন হয়ে গেল। 3 দিন পরে বাবার বাড়ির ঠিকানায় একটা কুরিয়ার আসলো। সেখানে লেখা ছিল আমার বিয়ের কথা আর ডিভোর্সের কথা। ডিভোর্সের পেপারটা হাতে নিয়ে আমার পুরো মাথাটা ঘুরে গেল। তখন আমার আর বুঝতে দেরি হলো না যে এই বিষয়টা তাদের অনেক আগ থেকেই একটা